বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদ খালি আছে প্রায় 96,000-এরও অধিক, কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক সুপারিশ করতে পেরেছে সরকার মাত্র 22,000। কেন বাদবাকি পদগুলো এখনও খালি থাকবে? দীর্ঘদিন পর পঞ্চম গণবিজ্ঞপ্তি দেওয়ার পরেও কেন শিক্ষক পাওয়া যাচ্ছে না? এবার আসেন আরেকটা বিষয়ে যায়। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রথম দিনই অনুপস্থিত ছিল প্রায় 44,000 প্রার্থী। কেন এতগুলো যারা শিক্ষক হতে চায় আবেদন করার পরেও তারা কেন পরীক্ষাতে অ্যাটেন্ড করে নাই? সম্প্রতি আমাদের শিক্ষা পরিবারের অভিভাবক মাননীয় শিক্ষামন্ত্রী, যিনি 5 বছর যাবৎ উপলব্ধি করেছেন এবং 1 বছর যাবৎ স্বপ্ন দেখিয়েছেন যে সরকারি এবং বেসরকারিদের মধ্যে বৈষম্য রেখে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা যাবে না, কারণ এই নতুন কারিকুলামে 96 থেকে 97% বাস্তবায়িত হবে বেসরকারি শিক্ষকদেরকে দিয়ে। তাদেরকে ঘটনাচক্রে শিক্ষক, বাই চান্স শিক্ষক, তারা শিক্ষক হতে চায় নাই, এই বক্তৃতা দিয়ে তো আর তাদেরকে করা যাবে না। তাই তাদেরকে মুখরোচক বক্তব্য দিতে হবে। আমরা সরকারি এবং বেসরকারিদের মধ্যে কোনো বৈষম্য রাখতে চাই না, বরঞ্চ আমি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছি, সরকারি প্রতিষ্ঠানেও পড়েছি, দেখেছি যে বেসরকারি শিক্ষকদের স্কিল সরকারিদের চেয়েও আরও বেশি। এই পাম্পট্টিগুলো কেন দিল? উনি শিক্ষকদের মনে জায়গা করে নিতে হবে, এই জন্য 1 বছর ব্যাপী উনি আমাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা, উৎসব ভাতা বর্ধিতকরণের জন্য উনি আশ্বাস দিয়ে আসছেন। প্রথমত যখন আশ্বাস দিলেন সাথে সাথে যোগাযোগ করার পর বলছে নির্বাচনের আগে কিছুই নয়, কারণ এই মুহূর্তে যদি শিক্ষকদেরকে কিছু দেই অন্য অন্য দলগুলো বলবে শিক্ষকদের অনুকম্পা পাওয়ার জন্য এমনটা করা হয়েছে। আচ্ছা, নির্বাচন যখন গেল তখন তাদের সাথে সাক্ষাৎ করলে, তার মানে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সাক্ষাৎ করলে তারা বলেন যে এখন তো নতুন করে কোনো বরাদ্দ নেই, আগামী বাজেট না আসলে শিক্ষকদের জন্য কিছুই করা যাচ্ছে না। এরপরে কাঙ্ক্ষিত সেই বাজেট, প্রায় 8 লক্ষ কোটি টাকার বাজেট, শিক্ষা খাতে প্রায় 94,000 কোটি টাকা দেওয়া হলো। এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা, আমি যে খাতের সাথে জড়িত, আমাদের জন্য বরাদ্দ দেওয়া হলো 44,000 কোটি টাকা। এত টাকা পাওয়ার মাত্র 6 দিন পর মাননীয় শিক্ষামন্ত্রী বলে ফেললেন যে শিক্ষকদের বেতন বৃদ্ধি দরকার, কিন্তু এই বাজেটে আমরা কিছু করতে পারছি না, আগামী বাজেটে আমরা চেষ্টা করব। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে ধরেন আশ্বাসের বাণী শুধু মাননীয় শিক্ষামন্ত্রী যে দিয়েছেন তা নয়, কিন্তু আসেন পূর্বের ইতিহাসে যাই, আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই কথাগুলো। এই সরকারের আমলে হবে শিক্ষকদের স্বতন্ত্র স্কেল, এই সরকারের আমলে শিক্ষকদের বেতন হবে লাখ টাকা, এই সরকারের আমলেই হবে জাতীয়করণ। জননেত্রী শিক্ষকদের জন্য যা করেছেন বাংলাদেশ জন্মের পরে আর কেউ কিছু করতে পারে নাই। শিক্ষকদের বেতন দ্বিগুণ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষকদের বেতন 500 গুণ বৃদ্ধি করে 1,000 টাকা করেছেন। চিকিৎসা ব্যয় ছিল মাত্র 200 টাকা, এটাকে বাড়িয়ে 500 টাকা করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি বক্তৃতা আপনারা শুনেছেন। এবং আমাদের বেতন থেকে যখন অতিরিক্ত 4% টাকা কাটবে তখন কিন্তু আমাদের সংগঠনের জন্ম, আমরা উঠে পড়ে লাগলাম। তখন আমাদেরকে আশ্বস্ত করা হলো কি না, এই মুহূর্তে অতিরিক্ত 4% কর্তন করা হচ্ছে না, এটা ভুল করে ছাপানো হয়েছে, এটা আমরা সরিয়ে নিচ্ছি, শিক্ষকদের কাছ থেকে কোনো অতিরিক্ত 4% কাটা হচ্ছে না। নির্বাচন আসলো, ওনারা পাশ করলো, এসে সর্বপ্রথম কারিগরি শিক্ষা বোর্ড দিয়ে ওনারা কাটা শুরু করলেন। সম্মানিত দর্শক শ্রোতা, কেন এই ইতিহাসগুলো আপনাদেরকে বললাম? এত কিছু বলে আমাদেরকে আশ্বস্ত করা হলো, আর আমাদেরকে জাতির বিবেক, আমাদেরকে পরবর্তী প্রজন্মের স্থপতি, শিক্ষকরা হলো সবচেয়ে সম্মানিত ব্যক্তি। অন্য কোনো পেশা শিক্ষকদের মতো এত সম্মান আর কেউ ধারণ করে না, লালন করে না। শিক্ষকতা একটি মহান ব্রত। এই যে ধরেন বাক্যগুলো ব্যয় করে আমাদেরকে কালের পর কাল এই যে কাটানো হচ্ছে, একটা সরকার টানা 4 মেয়াদে থেকে এবং শিক্ষকদেরকে এত স্বপ্ন দেখিয়ে তাদেরকে বঞ্চিত করা হবে, এটা কি মেনে নেওয়া যায়? এটা কখনোই মেনে নেওয়া যায় না। তারপরও কি মনে করেন আমরা বসে থাকবো? বসে থাকবো না। শিক্ষকরা এখন রাজপথে নামার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তবে আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে আমরা নামবো, অবশ্যই নামবো, কারণ বাংলাদেশের সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে পেশাগত বৈষম্য দূরীকরণের চেষ্টা করার।
তাই আমরা চেষ্টা করব, এবং আমরা যদি ঐক্যবদ্ধভাবে নামতে পারতাম সবচেয়ে ফলপ্রসূ হতো, যেমনটা আপনারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে আপনারা দেখতে পেয়েছেন। এখন আমাদেরকেও সেইভাবেই নামতে হবে। আপনারা যতই আন্তরিকতা দেখান যে স্যার ডাক দেন আমরা চলে আসব, আমরা কিন্তু স্যার ডাক দিতে দিতেই এই পর্যন্ত এসেছে। আমরা কিন্তু সিজনাল আন্দোলন করি না, আমরা বছরব্যাপী শিক্ষকদের বৈষম্য নিয়ে কথা বলি, শিক্ষকদের বদলি নাই কেন তার জন্য চেষ্টা করি, 12,500 টাকা দিয়ে বর্তমান আর্থিক ব্যবস্থাপনায় কিভাবে সংসার চলে তার একটা বাজেট প্রণয়ন করে দেওয়ার জন্য আমরা আন্দোলন করি। 4 বা 6 সদস্যের সংসারে 500 টাকা দিয়ে কিভাবে চিকিৎসা ব্যয় নির্বাহ করা হয় তার হিসাব খুঁজি। শিকি ঈদ বোনাস দিয়ে কিভাবে শিক্ষকরা ঈদ উদযাপন করে তার হিসাব খুঁজি। ম্যানেজিং কমিটির নির্যাতনের কথা বলি। তারপর প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান আয়া বোয়া 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগে যে অর্থ বাণিজ্য হয় তা নিয়ে আমরা কথা বলি। সরকারের এমন কোনো দপ্তর নাই আমাদের সমস্যার কথাগুলো বলি না, সব কিছুই আমরা বলে আসছি, বলি, এবং আন্দোলন সংগ্রাম আমরাই করি, আমরাই নামবো। আপনাদেরকে পাশে চাই। শুধুমাত্র ফেসবুক গরম করলে হবে না, আপনাদেরকে সত্যিকার অর্থেই আমাদের হাতকে শক্তিশালী করতে হবে, এলাকা ভিত্তিক সামর্থ্য বাড়াতে হবে। এতটুকু বলে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।